কৃষিপণ্য দীর্ঘদিন সংরক্ষণ করে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে সরকারের উদ্যোগে বিতরণ করা ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ প্রকল্প এখন অনেক কৃষকের কাছে আশীর্বাদের বদলে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন যখন বছর জুড়ে কৃষকদের ফসল সংরক্ষণের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন, ঠিক সেই সময় কুমিল্লার বিভিন্ন এলাকায় স্থাপিত মিনি কোল্ড স্টোরেজে সংরক্ষিত বিভিন্ন সবজি কয়েকদিনের মধ্যেই পচে যাওয়ার অভিযোগ উঠেছে। প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল মৌসুমে উৎপাদিত কৃষিপণ্য দীর্ঘ সময় সংরক্ষণ করে পরে ভালো দামে বিক্রির সুযোগ সৃষ্টি করা, কিন্তু বাস্তবে সংরক্ষিত পণ্য দ্রুত নষ্ট হয়ে যাওয়ায় কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই কল করুন। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের পর কোনো কারিগরি তদারকি, নিয়মিত মনিটরিং বা সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগও দেখা যাচ্ছে না। এটাতে আমার লাভের কথা এখন লসে বেশি। এটা ওয়ারেন্টের খরচ আমার তো অনেক মাল টাল কিনেছে, অনেক টাকা গেছে। 18 জন সদস্য মাঝে টমেটো রাখলাম, প্রথম পেয়েছি 16-17 কেজি 16-17 কেজি 9 দিনের ভিতরে সম্পূর্ণ টমেটো হঁসে গেছে। এরপরে আবার রাখলাম, আবার অনেকে নিজেরা ছবি দেখলেন কি অবস্থাটা দিয়ে। এছাড়াও প্রকল্পটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়নের কথা থাকলেও বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম কেনার নামে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ারও অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষকরা ক্ষতিপূরণ সহ সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন। এটা স্থাপন করার পরে কেউ এটার খোঁজ খবর নেও না, এটা চলে কিনা। আর সরকারে দিয়েছিল আমরা মাল কম দাম আনছি, এখন বেশি দাম ব্যস্ত হিসাবে রাখছি, সব পৌঁছে যেতেছে মালগুলা। এ বিষয়ে প্রকল্প কর্মকর্তা তালহা জুবাইর জানান, তারা মাত্রই এমন সমস্যার কথা শুনেছেন, বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে। কোথায় সমস্যা হয়েছে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি। আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি, তাদেরকে বলা হয়েছে কোনো প্রবলেম যদি হয় তা নোটিশ করতে হবে। এখন আপনি যদি নোটিশ না করেন, ঠিক আছে, নোটিশ না করলে তো কিভাবে ঠিক হবে? টেকনিক্যাল একটা বিষয়, একটা প্রবলেম হতেই পারে, একটা জিনিসও নষ্ট হতে পারে। বিষয়টি নিয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন জানান, মেশিন স্থাপন ঠিকমতো হয়নি, তাই সমস্যা দেখা দিয়েছে। দ্রুত সমস্যার সমাধান করা হবে। যারা ইনস্টলেশনের দায়িত্ব ছিল তারা ওইটা ইনস্টলেশন করার পরে ওইভাবে লোকাল যারা ছিল তাদেরকে বোধহয় প্রপারলি গাইডলাইন দিতে পারে নাই। একটা মালের জন্য এক ধরনের টেম্পারেচার আছে। মূল জিনিসটা কি, ওই যে যারা ইনস্টল করছে তাদের সাথে কথা বললে বলা যায়। যেসব কোল্ড স্টোরেজ কৃষিপণ্য দীর্ঘদিন সংরক্ষণের কথা বলে বিতরণ করা হয়েছে, সেখানে যদি 1 সপ্তাহের মধ্যেই সবজি নষ্ট হয়ে যায়, তাহলে সরকারের এই প্রকল্পের প্রকৃত সুফল কিভাবে কৃষকের ঘরে পৌঁছবে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।